হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু অনেকেই কমেন্ট সেকশানে কিন্তু জিজ্ঞাসা করেছে, তো তারই এই উত্তর। তো দেখো, আমরা যেটা জানি যে 13,421টা শূন্যপদ, তো এই শূন্যপদের এগেন্স্টেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। তো যাই হোক, তো এখানে বেশ কয়েকটা বিষয় রয়েছে, তো তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ। তো প্রথমে আমি একটা বিষয় যেটা বলবো যে ডাবল ডিগ্রি অর্থাৎ ডিএলএড এবং বিএড দুটোই আছে, তো তাদের ক্ষেত্রে কি হবে, তো তারা কি এখানে পার্টিসিপেট করতে পারবে? আর 2 নম্বর আছে ইন্টারভিউ কবে থেকে শুরু হতে পারে। ফর্ম ফিল আপ তো শুরু হয়ে গেল, তো ইন্টারভিউ কবে থেকে শুরু হতে পারে। আচ্ছা, 2 নম্বর রয়েছে ইন্টারভিউ কোথায় হবে। তো আমরা যেটা দেখেছিলাম, তো গতবার ইন্টারভিউ হয়েছিল এপিসি ভবনে অর্থাৎ কলকাতাতে, তো এবার কোথায় হবে। আর একটা যে প্রশ্ন রয়েছে বেশ গুরুত্বপূর্ণ, যে 2023 টেট পাসের সার্টিফিকেট কবে দিতে পারে। তো এইসব ভ্যালিড প্রশ্নগুলো করা হয়েছে, তো এই প্রশ্নগুলোরই উত্তর কিন্তু আমি দেব। তো অবশ্যই শেষ পর্যন্ত শুনতে হবে। আর যারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে পাশে থাকবে। তো দেখো, তো প্রথমেই আচ্ছা, ওই ডাবল ডিগ্রির যে বিষয়টা আছে, অর্থাৎ যাদের বিএড এবং ডিএলএড দুটোই রয়েছে, তো ওই বিষয়টা আমি একটু পরে আলোচনা করি। তো তার আগে আমি বলে দিই যে ইন্টারভিউ কোথায় হবে। তো আমরা দেখো, যেটা এর আগে দেখেছিলাম যে 2014 সালের 2014 প্রথম যে রিক্রুটমেন্ট হয়েছিল, যেটা 42,000 সামথিং, এছাড়া 16,500 যে নিয়োগ হয়েছে, এগুলো কিন্তু সবই ডিস্ট্রিক্টেই ইন্টারভিউ হয়েছিল। তো গতবার থেকে 2022 রিক্রুটমেন্ট থেকে আমরা যেটা দেখেছি, তো ইন্টারভিউ প্রক্রিয়া একদম কলকাতাতে এপিসি ভবনে হচ্ছে। তো এটাতে কিন্তু অনেকটা স্বচ্ছতার একটা বিষয় এখানে লক্ষ্য করা যায়। তো এবারও কিন্তু কলকাতাতেই হবে, অর্থাৎ এপিসি ভবনেই হবে। তো সেখানে কিন্তু টোটাল যে প্রসেস সেটা কিন্তু ভিডিওগ্রাফি করা থাকে। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই ভালো বিষয় এটা। তো যাই হোক, তো এখানে কিন্তু কারচুপির যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কম, মানে নেই বললেই চলে। তো যাই হোক, তো এবারও কিন্তু এটা কলকাতাতেই হবে এপিসি ভবনে। তো তার জন্য অবশ্যই তোমরা যেসব প্রার্থীরা রয়েছো যারা এই ইন্টারভিউতে পার্টিসিপেট করবে, তো আমার মনে হয় সবাইকে অবশ্যই মানসিকভাবে এখন থেকেই কিন্তু সেই প্রস্তুতিটা নিতে হবে। আচ্ছা, তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো আচ্ছা, 2023 টেট পাসের যে সার্টিফিকেট, 2023 টেট পাসের সার্টিফিকেট কবে দিতে পারি। তো দেখো, তো এই 23 টেট পাসের যে সার্টিফিকেট, তো এই সার্টিফিকেটটা আমাদের লাগবে কখন? লাগবে ভেরিফিকেশনের সময়, অর্থাৎ যেদিন ইন্টারভিউ হবে তো সেদিন লাগবে, তার আগে কিন্তু আপাতত লাগছে না। তো এই যে বিষয়টা, এটা কিন্তু পুরোপুরিভাবে পর্ষদের উপর নির্ভর করছে, মানে এটা পুরোপুরি পর্ষদের উপরে ছেড়ে দেওয়াটাই ভালো। এটা নিয়ে কিন্তু কোনো চাপ নেওয়ার দরকার নেই। এই শুধু 2023 টেট পাসের সার্টিফিকেট না, এছাড়া অনেক দেখলাম বেশ কিছু ইয়ে রয়েছে, 19-21 ব্যাচ রয়েছে, 20-22 রয়েছে। এই যে এইসব ব্যাচগুলো, বা তার উপরে 21-23, 22-24, এই কারোরই কিন্তু এখনও সার্টিফিকেটও কিন্তু দেওয়া হয়নি, কিন্তু সেই সার্টিফিকেটটা কিন্তু ডিভির সময় প্রয়োজন। তো এই দায়িত্বটা কিন্তু পুরোপুরিভাবে পর্ষদের উপরে থাকছে, পর্ষদ কিন্তু এটা ঠিক সময় মতো দিয়ে দেবে, এটা নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই। তো আমি সবাইকেই বলছি, যারা ডিএলএডের সার্টিফিকেট পায়নি তাদেরকেও বলছি, আর 2023 টেট পাস যারা তোমরা এখনও সার্টিফিকেট পাওনি, মানে টেট পাস সার্টিফিকেট, তো তাদেরও সমস্যা নেই। বা যারা এখনও পর্যন্ত ডিএলএডের সার্টিফিকেট পায়নি তাদেরও কিন্তু সমস্যার কিছু নেই, পর্ষদ যথা সময়ে কিন্তু এটা ইস্যু করে দেবে। ঠিক আছে? আচ্ছা, এই হলো বিষয়। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা রয়েছে সেটা হলো আমাদের
এই যে ইন্টারভিউ প্রসেস সেটা কবে থেকে শুরু হতে পারে, এটা একটা ভাইটাল কোশ্চেন। তাহলে আমরা যেটা জানি যে গতকাল অর্থাৎ 9 তারিখ থেকে 19 তারিখ থেকে শুরু হয়েছে, ডিসেম্বরের 9 তারিখ পর্যন্ত চলবে। তো দেখো, তো 9 তারিখে যখন শেষ হবে, তো এরপরে পর্ষদ কিন্তু ম্যাক্সিমাম 1 সপ্তাহ কিন্তু সময় দিতে পারে, ম্যাক্সিমাম 1 সপ্তাহ সময়, এবং তারপরেই কিন্তু ইন্টারভিউ প্রসেস কিন্তু শুরু হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি 9 তারিখে শেষ হয়, তাহলে সেই জায়গায় 1 সপ্তাহ মোটামুটি মানে প্রায় 16 তারিখের কাছাকাছি। তো আমার যতদূর মোটামুটি ধারণা রয়েছে, 3rd উইক অর্থাৎ 20 তারিখের পরপর, মানে 20 তারিখের আশপাশ, তো 20 তারিখের আশপাশেই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। তো সেইভাবে এখন থেকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। তাহলে যে বিষয়টা বলা হলো যে ডিসেম্বরের আশেপাশে, 20 তারিখের আশেপাশেই কিন্তু ইন্টারভিউ প্রসেস শুরু হতে চলেছে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা রয়েছে যে এবারে মনে হতে পারে যে প্রথম কোন জেলার ইন্টারভিউ হবে, তো সেটা কিন্তু আগের বার কলকাতা কিন্তু প্রথম নিয়েছিল, প্রথম কলকাতা, তারপরে ওরা নর্থ বেঙ্গল থেকে শুরু করেছিল। তো আশা করছি এবারও হয়তো কলকাতা হতে পারে, তো তারপরে নর্থ বেঙ্গল থেকে শুরু করতে পারে, সেটা ওদের উপর নির্ভর করছে কীভাবে কী করবে। তবে যে জেলারই তোমরা আসো না কেন, তোমরা ভেবে নেবে যে তোমাদের ইন্টারভিউ আগে হতে পারে, তো সেইভাবে কিন্তু প্রস্তুতি শুরু করতে হবে, তারপরে যার যখন হবে হবে। যাই হোক, এই বিষয়টা গেল। আচ্ছা, আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা আমি প্রথমেই বলেছিলাম যে ডাবল ডিগ্রি অর্থাৎ ডিএলএড এবং বিএড দুটোই ছিল এমন ক্যান্ডিডেটদের কী হবে। তো দেখো, তো যখন হয়তো তোমরা যারা 22 টেট পাস রয়েছো, তো 22-এ টেটে যখন বসেছিল তখন হয়তো ডিএলএড বিএড দুটোই ছিল কোনো ক্যান্ডিডেটের। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিএড তখন যেহেতু বিএড ভ্যালিড ছিল, তাই কেউ একটা ক্যান্ডিডেট হয়তো যখন বিএড যে টেট পাস করেছো বিএড দেখিয়ে, তো তারপরে তার তো ডিএলএড ছিলই, তো সেই সব ক্যান্ডিডেটটা কিন্তু নির্দ্বিধায় তারা কিন্তু ডিএলএড দিয়ে করতে পারবে। কারণ যখন ফর্ম ফিল আপ করেছিল তখন তো অবশ্যই তার 2টো ডিগ্রি ছিল, যেহেতু বিএড ভ্যালিড ছিল বলেই সেই ক্যান্ডিডেট কিন্তু তখন বিএড দিয়ে করেছিল, আদারওয়াইজ সে কিন্তু করতো না। তো যাই হোক, তো এই জায়গায় দাঁড়িয়ে যাদের ডুয়েল ডিগ্রি রয়েছে অর্থাৎ ডিএলএড এবং বিএড, তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভ্যালিড হবে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা মনে হতে পারে যে বিএড হিসাবে তো হয়তো সার্টিফিকেটটা পেয়েছে, মানে বিএড হিসাবে টেটে বসেছিল, কিন্তু টেট পাস করার পরে অর্থাৎ 22-এ টেট পাস করার পরে হয়তো কোনো একটা ক্যান্ডিডেট ডিএলএড করেছে। তাহলে সেই যে ক্যান্ডিডেট, তাহলে যে বিষয়টা কী হলো, সে যখন টেট পাস করেছে তখন সে কিন্তু বিএড ছিল, কিন্তু পরবর্তীকালে হয়তো ডিএলএড করে নিয়েছে, এখন সে হয়তো নিয়োগে বসতে চাইছে। তো এমন যদি হয় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপাতত সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হওয়ার কথা নেই। এখনও পর্যন্ত কিন্তু পর্ষদ সেরকম কোনো মানে নোটিফিকেশন কিন্তু জারি করেনি, বা সেরকম কোনো কিছু কিন্তু পর্ষদের পক্ষ থেকে জানানো হয়নি। তাই শুধু একটাই ক্রাইটেরিয়া যেটা রয়েছে যে টেট পাস হতে হবে, আর তাকে 2 বছরের যে ডিএলএড কোর্স রয়েছে সেটা তাকে সম্পন্ন করতে হবে, ব্যাস, তাহলেই কিন্তু সে এখানে বসতে পারবে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে এই ডুয়েল ডিগ্রির বিষয়ে আমি 2 রকম বিষয় কিন্তু তুলে ধরলাম। তো এই অনুযায়ী যারা এগুলো ফুলফিল করতে পারবে, তো তারাই কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে। ধন্যবাদ।